সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 19শে জানুয়ারি সোমবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমানে স্মার্ট অ্যান্ড মানি অ্যাক্টিভ যে সেক্টরে। এই শিরোনামে আমি আপনাদের সামনে যে এই সেক্টরটি নিয়ে আলোচনা করব। এই সেক্টরে স্মার্ট মানি বর্তমানে অ্যাক্টিভ রয়েছে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমার আলোচনাটি উপস্থাপন করতে চাই। তো বন্ধুরা, সবার আগে আমি আপনাদেরকে বলে রাখি যে স্মার্ট মানিটা আর বিষয়টা, স্মার্ট মানির যে বিষয় সেটি হলো যে স্মার্ট মানি বলতে আমরা সাধারণত পার্টিসিপেশন এবং স্মার্ট মানি বলতে আমরা যেটা বুঝি যেখানে যেই শেয়ারগুলোতে একটা বড় ধরনের ফান্ড বা যারা শেয়ার বাজারে ভালো জানেন বুঝেন বা স্মার্ট বিনিয়োগ করে থাকেন বা ফান্ডামেন্টাল টেকনিক্যাল রেশিও অনুযায়ী যেই সেক্টরে ইউটার্ন আছে বা ট্রেন্ডই আছে বা যেই সেক্টরে বর্তমানে যা মানির ফ্লো বেশি, সেইটাই হচ্ছে স্মার্ট মানি বর্তমানে বোঝানো হয়। অথবা আবার এরকমভাবে আঞ্চলিকভাবে বোঝানো হয় গ্যামলাররা বা যারা শেয়ারের দাম বাড়ায় কমায় তারা যদি সেই শেয়ারে অ্যাক্টিভ থাকে বা সেই সেক্টরে মানি ফ্লো বা সেই সেক্টরে ভলিউম বা লেনদেন বেশি, এভাবেই আমরা বুঝিয়ে থাকি স্মার্ট মানি। তো বন্ধুরা, আমরা আজকের এই স্মার্ট মানির বর্তমানে যে বিচরণ এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে এই যে ইন্স্যুরেন্স সেক্টরে মার্কেটে লেনদেনের ভিত্তিতে লিডিংয়ে আছে এবং গেনারের দিক দিয়ে যদি দেখি সেখানে 51% এবং গেনারের দিক দিয়ে একান্ন, কিন্তু বাজারের ভলিউমে লেনদেনের দিক দিয়ে কিন্তু 1 নম্বরে এবং গেনারে আমরা 1 নম্বর হয়েছে কিনা সেটা দেখব। টেক্সটাইলে আজকে কিন্তু 72% এবং ইন্স্যুরেন্সে আজকে 51%। সুতরাং মার্কেটে ওভারঅল গেনার প্লাস লেনদেন উভয় দিক দিয়ে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে পার্টিসিপেশন হিউজ পরিমাণে আছে। তো ওভারঅল আমরা বলতে পারি যে স্মার্ট মানি কিন্তু এই ইন্স্যুরেন্স সেক্টরেই অ্যাক্টিভ আছে ওভারঅল। এবার আমরা এই ইন্স্যুরেন্স সেক্টরের আরও অন্যান্য বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাতে চাই। দেখুন, এই ইন্স্যুরেন্স সেক্টরে আমরা আজকে 2,12,03,113 ভলিউম এবং 82 কোটি 11 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন হতে দেখেছি, যা 0.24 ক্লোজ ভ্যালু বেড়ে 37.68 0.64% ইনক্রিজ করেছে। অলরেডি এই ইন্স্যুরেন্স সেক্টর যে আমরা যে রিসেন্ট টাইমের যে ব্রেকআউট পয়েন্ট সেটা কিন্তু ক্রস করেছে, সেটা আপনারা জানেন, এবং নতুন করে ক্লোজ ভ্যালু তৈরি করে চলছে। এই ইন্স্যুরেন্স সেক্টরের বর্তমানে পি রেশিও 16.42 এবং বর্তমানে হাইস্ট ভ্যালু ছিল 39.90। তো বর্তমানে 37.68, আজকে কিন্তু 38.70 ক্লোজ ভ্যালু হাই ভ্যালু উঠেছিল এই সেক্টরের। তো সেই ক্ষেত্রে এখন এই 39টা ক্রস বা 40-এর এখন কিন্তু ব্রেকআউটের সামনে আছে বা সম্ভাবনার উকি দিচ্ছে। আজকে দেখুন 2,12,00,000, তার আগের দিন 2,29,00,000। তো এমনও আপনারা হয়তো ভাবতে পারেন যে এই সেক্টরটি অফলোডিং বা ডিস্ট্রিবিউশন হয়ে গেল, তেমনটি নয়। কারণ ইতিপূর্বে এই সেক্টরটি আমরা দেখছি হিউজ পরিমাণে লেনদেনে হওয়ার পরও, যেমন আপনারা দেখতে পারবেন 91 কোটি লেনদেন হয়েছিল গত 18ই জানুয়ারি এবং ইতিপূর্বে আমরা এই সেক্টরের একটা ভালো ভ্যালু দেখছি, সেটা হলো 63 কোটি লেনদেন। তারপর এই সেক্টরটি ডাউন হয়ে আবার প্রাইস ভ্যালু ইনক্রিজ করে বর্তমানে 82 কোটি, তার আগের দিন 91 কোটি ছিল। তো ইতিপূর্বে 3,61,00,000 একটা ভলিউম, যেটা 39.90 ভ্যালু পয়েন্টে ক্লোজ ভ্যালু পয়েন্টে এই 3,61,00,000 ভলিউম হয়ে এই সেক্টরটি কিন্তু ডিস্ট্রিবিউশন অফলোডিং বা ডিস্ট্রিবিউশন জোনে গেছিল। কিন্তু বর্তমানে এই ধরনের কোনো ভলিউম আমরা রিসেন্ট টাইমে দেখছি না। তো এই সেক্টরটি আস্তে আস্তে ভলিউম ইনক্রিজ করছে এবং পাশাপাশি ভ্যালু পয়েন্টও ইনক্রিজ করছে।
আমরা দেখছি এবার এই সেক্টরটির সামনে যেটা বাধা ৩৯ দশমিক, আমরা এই ভ্যালুটা ৩৯.৯০, দ্যাট মিনস ৪০ ক্লোজ ভ্যালুটার ব্রেকআউটের অপেক্ষায় আছে। তো ওভারঅল এই সেক্টরটি আমরা দেখছি যে এই সেক্টরের অনেক শেয়ার বর্তমানে আজকে কিছু ডাইভার্সন হয়েছে, কিছু কিছু শেয়ার, এই সেক্টরের কিছু কিছু শেয়ার দাম ফল করছে, আবার কিছু কিছু শেয়ার দাম ইনক্রিজও করেছে। মিক্সড ওভারঅল ইন্স্যুরেন্স সেক্টর আজকে মিক্সড অবস্থানে থেকেছে। দেখুন এই সেক্টরের অন্যান্য যে শেয়ারগুলো পজিটিভ ছিল এইগুলো ইন্স্যুরেন্সের অগ্রণী এশিয়া প্যাসিফিক, বিজিআইসি, জিজিআইসি, তারপরে ঢাকা ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড, ইআইএল এবং ইসলামী ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, নিটল, নর্দার্ন, প্যারামাউন্ট, ফিনিক্স ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স। আজকে শেয়ারটি হল্টেড ছিল। রূপালী ইন্স্যুরেন্স 23 টাকা 70, 23.70। সোনার বাংলা ইন্স্যুরেন্স, টাকাফুল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স। ওভারঅল 50% মতো এই ইন্স্যুরেন্স সেক্টরে প্রাইস ফল করছে, 50% ইনক্রিজ করেছে। এখনও যে এইখানে আমরা স্মার্ট মানির শক্ত পার্টিসিপেশন দেখতে পাচ্ছি, এটা অস্বীকার করা যায় না। ওভারঅল আজকে, গতকাল এবং আজকে এই সেক্টরটির ইনক্রিজ পাশাপাশি এখানে বাইসেল হয়েছে এবং যারা প্রফিটে ছিলেন তারা প্রফিট টেক করছেন আজকে, এবং অনেকে আছে আবার পুনরায় বাই করছে। তো সুতরাং স্বাভাবিকভাবে এটা আপস অ্যান্ড ডাউন হবে। আজকে যদিও এই সেক্টরটি বড় ধরনের কিছু একটা হওয়ার লাইনে থেকে এখান থেকে ঘুরে এসেছে সেল প্রেশারের কারণে, তো স্বাভাবিকভাবে আজকে যে ইন্স্যুরেন্সের যে শেয়ারগুলো কারেকশন হয়েছে এগুলো আগামী দিনগুলোতে পুনরায় একটা ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, এখন পর্যন্ত এই সেক্টরের কোনো আপলোডিং বা ডিস্ট্রিবিউশন জোনের কোনো বিষয় আমরা দেখিনি। তাছাড়া যেহেতু সামনে ডিভিডেন্ড ডিক্লারেশন বিষয় আছে, সেহেতু আমি মনে করি এই ইন্স্যুরেন্স সেক্টরে বর্তমানে স্মার্ট মানি অ্যাক্টিভ আছে। ধন্যবাদ বন্ধুরা, আমার আলোচনা এখানেই শেষ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।